সংসারে শ্রীলক্ষ্মী বজায় রাখতে পরিপাটিভাবে কাজ করাটা কিন্তু আমার একটা অভ্যাস। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজকে বৃহস্পতিবার, এই ঘড়ির কাঁটায় ওই সকাল 7টার মতো বাজে। তোমাদের সাথে নিয়ে তবে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো ব্লগটি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ওদিকে দেখতেই পেলে একদম স্নান সেরে ছাদে গিয়ে জামা কাপড় মেলে নিচে চলে এসেছি। আর এসেই ঠাকুরের বাসনগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি, কারণ নিচে এসে প্রথম কাজ করি যেটা, সেটা হলো ঠাকুরকে পুজো দেওয়া। তো আজকে বৃহস্পতিবার যেহেতু, তার জন্য কিন্তু পুজোর কাজটা অনেকটাই বেশি সময় লাগবে। আর অন্য দিনের তুলনায় কিন্তু আজকে একটু কাজটা বেশিই থাকে। তবে চলো আজকে তোমাদের সঙ্গে কিছু আমি টিপস শেয়ার করব, যেগুলো কিন্তু দৈনন্দিন জীবনে ভীষণ করে কাজে লাগে আমারও। তো তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করব। আর আমি সবসময় চেষ্টা করি যে আমার ব্লগ দেখে যেন তোমাদের কিছু না কিছু হলেও উপকার হয়। তো তার জন্য আমি চেষ্টা করি সবসময় আমি যেটা করি সেটা তোমাদের বলতে। তো ওদিকে কিন্তু পুজোটা হয়ে গেছে। আর এই যে দেখো, পুজোর পর কিন্তু আমি এরকম সারা বাড়িতে ধুনো দেখাই। আর লক্ষ্মীবারে কিন্তু আমি পাঁচালিও পড়ি, সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম না, তবে নেক্সট টাইম আশা আছে শেয়ার করব। তো এমনিতেই কিন্তু বাড়িতে ধূপধুনো দেওয়া ভালো। আর এতে করে কিন্তু মশা মাছি বলো আর ঘরের যে নেগেটিভ এনার্জি থাকে সেটাও কিন্তু চলে যায়। তো দেখো, পুরো বাড়ি আমি কিন্তু ধুনো দেখিয়ে দিয়েছি। আর এখন দেখো 1 গ্লাস জল আর 2-1টা বিস্কিট নিয়ে বসছি। তো এটা কিন্তু একটু শান্তি করে খাবো পুজোর পর। তো জল বিস্কিট কিন্তু আমি প্রতিদিনই খাই। তো ওটা বলতে পারো একটা ছোটোবেলাকার অভ্যাস। আর জল বিস্কিট খেয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে টিফিনটা বানানোর জন্য। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য ভাবলাম যে বেশি কিছু করব না, তো সবাই যাতে পছন্দ করে আর হচ্ছে গিয়ে তোমার তাড়াতাড়িও হয়ে যায়। তো তার জন্য ভাবলাম যে একটু সেমাই করে নিই। তো এটা দেখো, সেমাইটা আমি একটু কড়াতে অল্প একটু ঘি দিয়েছি, তার মধ্যে কাজু বাদাম কয়েকটা আর সিমাইটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে গরম করে রাখা দুধ ছিল, এটা দিয়ে আর পরিমাণ মতো চিনি আর একটা দিয়েছিলাম হচ্ছে তেজপাতা। তো এই তেজপাতা দিয়ে এই যে দেখো এরকম ঘন ঘন হয়ে এসছে, নামিয়ে এসেছি। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো এদিকে কিন্তু আমার সিমাইটাও রেডি হয়ে গেছে। আর এই যে দেখো, রুটিগুলো কিন্তু একসঙ্গে আমি সেঁকে নিচ্ছি। আর ওদিকে কিন্তু বাবু আর কি যেহেতু উঠে গেছে, তো তার জন্য ওরা তাড়াতাড়ি খেয়ে নেবে, দিয়ে দেবো ওদেরকে। আর আমি এখন খাবো না, তো আমার এখন ঘরের অনেক সমস্ত কিছু কাজ বাকি আছে। তো যার জন্য ওদেরকে দিয়ে আমি এখন এই যে দেখো গাছগুলোকে একটু ওপরে, এটা আমার রুমে থাকে গাছগুলো, তো এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে। ধুলো ধুলো হয়ে গেছিলো একটু। গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, সুন্দর লাগে। তবে সেটা মেনটেন করে রাখতে অনেকটাই পরিশ্রম লাগে। অনেকেরই চিন্তা ভাবনা হয়তো গুছিয়ে রাখলে সেটা অনেক দিন পর্যন্ত থেকে যায়, আর গোছাতেই হয় না। তো অনেক দিন পর আবার হয়তো সেটাকে একটু গোছাতে হয়। অনেকেরই কিন্তু এই ধারণাটা আছে, কিন্তু মোটেও এরকমটা কিন্তু একদমই না। যে জায়গাগুলো বেশি ব্যবহৃত হয়, যেমন ধরুন হচ্ছে বেডরুম হোক বা আলমারি হোক, তোমার কোনো টেবিল হোক বা কোনো কাউন্টার হোক, এই জায়গাগুলো না বেশি ব্যবহৃত হয়। আর দেখবে জিনিসপত্রও কিন্তু এসব জায়গাগুলোতে একটু বেশি থাকে। তো তার জন্য কিন্তু দেখবে সমস্ত সবসময় যে গুছানো পরিপাটি থাকে এরকমটা কিন্তু না। চারিদিকে কিন্তু অনেক সময় ছড়িয়ে ছিটিয়েও থাকে। যেমন ধরুন আমার আলমারিটার কথাই আমি বলছি। তো এদিকে কিন্তু বাবুও খোলে, ওর জামা কাপড় কখনো সময় বের করে নিচ্ছে, আবার তো তোমার দাদাভাই তো খোলে, আমি তো নিই। তো ওরা না কি করে, একটার ওপরে একটা ছুঁড়ে ছাড়ে দিয়ে নিয়ে নেয়। তো আমি সেটাকে যখনই দেখতে পাই সঙ্গে সঙ্গে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে, তো ঠিক করে রাখার চেষ্টা করি। এরকম করে রাখলে কিন্তু এটা একটা সত্যি কথা বলতে ভালো হ্যাবিট। এরকম করে রাখলে কিন্তু সবসময় দেখবে ঘরগুলো গুছানো আর পরিপাটি থাকবে। আর না হলে কোনো সময় যে কখন কাজের ফাঁক হবে, কখন বসে করব, এরকমটা কিন্তু সময় হয়েই ওঠে না। তো তার জন্য কিন্তু যখনের কাজ তখনই আমি করতে ভীষণ ভালোবাসি। আর ওদিকে তো তোমরা দেখলেই যে ডিপে কয়েকটা ছিল, যেগুলো রেগুলার ঘরে খাবার রাখা হয়, খাওয়া হয় টুকটাক, তো সেগুলো ধুয়ে দিলাম। আর এদিকে হচ্ছে তোমার একটা বাটি করে একটু জল নিয়ে গোলমরিচের গুঁড়ো নিয়েছি কিছুটা। এটা হচ্ছে গিয়ে আমি টিকটিকির জন্য ব্যবহার করছি। এর আগেও আমি একবার দিয়েছিলাম, মোটামুটি কাজ হয়েছিল। তো এখনও আরেকবার দিচ্ছি, কারণ আমাদের ওপরের রুমগুলোতে না, ঘরগুলোতে প্রচণ্ড টিকটিকি জানলার কাছে, কি বলবো,
মানে তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই করে কিন্তু জানিও বন্ধুরা। কারণ প্রচণ্ড টিকটিকির মানে কি বলবো, আমি আর মানে অনেক কিছুই করে দেখছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো এই গোলমরিচটা এর আগে একবার দিয়েছিলাম, এখন একবার দিচ্ছি, তো দেখছি যে একটু কাজ হয়েছে। তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে বন্ধুরা তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ 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 একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে কিন্তু ক্লিক করবেন, যাতে করে কিন্তু প্রথম আর কি ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওটা আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। মাঝে মাঝে আলমারি খুললে মনে হয় এটা কি আমার আলমারি, এরকম মনেই হয় না। তো ঘাঁটা ঘোলা হয়ে থাকে, চারিদিকে ছড়ানো ছিটানো থাকে। তো সেগুলোকে আবার কি করব, আমি একটা একটা করে আর কি গোছাই, কিছু করার নেই। আর এই যে দেখো এখন ন্যাপথলিন কিনে নিয়ে এসেছি, মানে কর্পূর। তো এগুলোকে হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু গন্ধটাও বেশ সুন্দর আসে। আর আলমারি খুললে যে একটা গুমো ভাব আসে, কাপড় জামা আর কি সবসময় তো রাখা হচ্ছে, আর কোনোটা হয়তো ধরুন পরা হচ্ছে, পরে হয়তো রেখে দেওয়া হচ্ছে গুছিয়ে, সেরকমভাবে ধোয়া হচ্ছে না শাড়িগুলো, কেমন মানে আলমারিটা খুলে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। তো এটা কিন্তু একদমই হবে না, এই জন্য আমি কিন্তু সবসময় কর্পূর দিয়ে রাখি আলমারির মধ্যে। তো আজকে ওই নিরামিষ রান্না হয়েছিল, তো তার জন্য তোমার সঙ্গে আর শেয়ার করলাম না। আর এই যে দেখো এখানে হচ্ছে এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলে দেখো বাবু বলছিল যে মা ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর ও আমার হাতের এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো তার জন্য দেখো আজকে তো নিরামিষ, ও তো ডিম দিচ্ছি না, একটু চালের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ, একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটু ব্যাটার মতো করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলুটা আর কি আগে থেকে একটু বয়েল করে নিয়েছিলাম নুন দিয়ে, বেশি না, একদম হালকা করে বয়েল করতে হবে। তো এটাকে এর মধ্যে ভালো করে কোট করে তেলের ওপর ফ্রাই করব। আর আমার হাতের এই জিনিসটা খেতে কিন্তু বাবু ভীষণ পছন্দ করে, আর বাড়িতে কিন্তু আমি প্রায় দিন ওকে বানিয়ে দিই। এর মধ্যে একটা ডিম দিলে কিন্তু ভীষণ সুন্দর হয়, টেস্টি হয় খেতে। তবে আজকে যেহেতু নিরামিষ তার জন্য কিন্তু ডিমটা ছাড়াই আমি বানালাম। তো তোমরা চাইলে এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। তো এটা আমি দুবার করে ফ্রাই করব, এক কোট করে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, আর একবার আর কি ফ্রাই করব আমি। আর এই দুবার ধরে ফ্রাই করার পর না, মানে এগুলো একটু ক্রিস্পি হয় আর কি, কুড়মুড়ে টাইপের হয়। তো তার জন্য আমি দুবার ফ্রাই করছি। তো চলো এদিকে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল কালারটা কত সুন্দর এসছে। আর এই যে লম্বা ধরনের আলু কেটেছি তার জন্য কিন্তু এরকম লম্বা লম্বা টাইপসের হয়েছে। তো চলো আজকে এই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।